কমিশন আয়ের খাত হিসেবে ব্যবহৃত হয়েছে বিমা খাত, যে কারণে কোম্পানি দুর্বল হলেও লাভবান হয়েছে মালিকরা। আর এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা ডক্টর রাশেদ আল মাহমুদ তিতুমির। সকালে ইন্স্যুরেন্স রিপোর্টার্স ফোরাম আয়োজিত বিমা খাতের সম্ভাবনা ও চ্যালেঞ্জ বিষয়ে সেমিনারের আয়োজন করে। বিমার প্রতি আস্থা বাড়াতে নিয়ন্ত্রক সংস্থাকে আরও শক্তিশালী করার তাগিদ দেন উপদেষ্টা। দেশে বিমা কোম্পানির সংখ্যা বাড়লেও সে হারে এর আওতা বাড়েনি। জিডিপির অনুপাতে ৮২টি কোম্পানির প্রিমিয়াম 0.৫%-ও কম, অথচ ভারতে এ হার প্রায় 4%। শুধু ভারত নয়, বিমা শিল্পে দক্ষিণ এশিয়ায় সবার পিছনে বাংলাদেশ। বিমা খাতের সমস্যা ও চ্যালেঞ্জ বিষয়ক সেমিনারে বক্তারা বলেন, এ খাতের মূল সমস্যা ভাবমূর্তির সংকট। সময় মতো দাবি পরিশোধ না করায় আস্থা হারিয়েছেন অনেকে। এছাড়াও সচেতনতার অভাব, সুশাসনের ঘাটতি এবং নিয়ন্ত্রক সংস্থার দুর্বলতাও বিমা শিল্পের উন্নয়নে অন্তরায় বলে মনে করেন বক্তারা। সংকট সমাধানে বেশ কিছু উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন নিয়ন্ত্রক সংস্থার চেয়ারম্যান। আপনারা সাস্টেইনেবল বিজনেস, লং টার্ম বিজনেস গ্রোথের কথা চিন্তা করেন। এরকম হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ যখন এই বিমা কাভারেজের আওতায় আসবে, আপনার বিজনেসও বেড়ে যাবে। সবচেয়ে বড় সমস্যা আমি একটা ক্যান্সার মনে করব, সেটা হলো কমিশন বাণিজ্য। যে কোনো মূল্যে এই কমিশন বাণিজ্য থেকে ফিরে আসতেই হবে। ওভার রেগুলেট করতে চাই না, হ্যাঁ, সুতরাং আপনাদের তো নিজেদেরও ক্লিন আপ করতে হবে সেক্টরটা। আমাদেরও রেগুলেটরি ওভারসাইট খুবই উইক ছিল, নো ডাউট অ্যাবাউট ইট। আমাদেরকে রিস্ক বেসড সুপারভিশনে যেতে হবে। এটা একটা ডিজিটাল ট্রান্সফরমেশন এবং আপনাদের সহযোগিতা এটাতে দরকার। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা বলেন, দেশে বিমা শিল্পের ব্যাপক সম্ভাবনা থাকলেও তা কাজে লাগানো যায়নি। গ্রাহকের আস্থা অর্জনে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। নিয়ন্ত্রক সংস্থার দুর্বলতা নিয়েও কথা বলেন অর্থ উপদেষ্টা। গ্রাহকের যদি সন্তুষ্টি চিন্তা করেন, গ্রাহকের কোনো সন্তুষ্টি নাই। দ্বিতীয় যদি চিন্তা করেন যে সুশাসন ব্যবস্থা চালানো হবে, সেটার কোনো ব্যবস্থা নেই। তৃতীয় যদি চিন্তা করেন রেগুলেটরি ওভারসাইটেরও কোনো ব্যবস্থা এই খাতে ছিল না। এই খাতকে দেখা হতো যেটা একটা কমিশন ব্যবসার খাত। বিমা খাতের সম্ভাবনা কাজে লাগাতে প্রযুক্তির ব্যবহার বাড়ানোর পাশাপাশি পণ্যে বৈচিত্র্য আনা জরুরি বলেও মনে করেন প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা। টেকসই লাভের দিকেও যেতে চান, তাহলে তো সেটা করতে হলে আপনাকে প্রোডাক্টটা ডাইভার্সিফাই করতে হবে। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা।